27 এপ্রিল 1977 প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের উদ্যোগ থানা ও মহকুমা শহরকে নগর কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা। সরকারি কর্মচারীদের জন্য নির্মাণ করা হবে 4,500 ফ্ল্যাট। 27 এপ্রিল 1978 যশোর জেলার বিভিন্ন এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকটি জনসভায় মহান জাতীয় উন্নয়ন আন্দোলনে ব্যাপক হারে অংশগ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যসমূহ অর্জিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। প্রেসিডেন্ট বলেন, এখন আমাদের একমাত্র স্লোগান কাজ আর কাজ। নারী পুরুষ নির্বিশেষে প্রতিটি নাগরিকের প্রতিটি হাতকে শক্তিশালী ও দৃঢ় সংকল্পবদ্ধ কর্মীর হাতে রূপান্তর করতে হবে। তিনি বলেন, দেশে যে মহান জাতীয় উন্নয়ন আন্দোলন শুরু হয়েছে তা যদি অব্যাহতভাবে এগিয়ে নেওয়া যায় এবং সবাই সর্বান্তকরণে এই আন্দোলনে শরিক হন, তাহলে স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশ বিশ্বের অন্যতম শক্তিশালী ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। 27 এপ্রিল 1979 বেলজিয়ামে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ও ব্রাসেলস থেকে একযোগে প্রকাশিত এক যুক্ত ইশতেহারে বলা হয়, দুই দেশ পারস্পরিক কল্যাণে, বাণিজ্য বিনিয়োগ আরও সম্প্রসারণে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটি যুক্ত কমিটি গঠনে সম্মত হয়েছে। এছাড়া বাংলাদেশ ও বেলজিয়াম একটি অধিকতর সমতা ভিত্তিক ও ন্যায্য আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে অর্থবহ আলোচনার জরুরি প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছে। 27 এপ্রিল 1980 বঙ্গভবনে নবনিযুক্ত জেলা উন্নয়ন সমন্বয়কারীদের উদ্দেশ্যে ভাষণ দানকালে সরকারের কৃষি উন্নয়ন, গণসাক্ষরতা, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির সফল বাস্তবায়নের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, আপনাদের কাজ যেমন হবে শক্ত তেমনই জটিল। প্রেসিডেন্ট বলেন, এটি একটি নতুন পদক্ষেপ। আমি আশা করি আপনারা প্রশাসন ও সরকারের রাজনৈতিক ব্যবধান দূর করবেন। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জেলা উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। 27 এপ্রিল 1981 পটুয়াখালী জেলার স্বনির্ভর গ্রাম সরকার সম্মেলনে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, শীঘ্রই প্রত্যেকটি স্বনির্ভর গ্রাম সরকারের একটি করে নিজস্ব পাঠশালা পরিকল্পনা থাকবে। পরিকল্পনা কমিশন এখন এর খুঁটিনাটি পরীক্ষা করে দেখছে। তিনি বলেন, 68,000 গ্রাম এখন সকল উন্নয়নের কেন্দ্রবিন্দু। ভবিষ্যৎ বংশধরদের জন্য একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে স্বনির্ভর গ্রাম সরকারের সদস্যদের অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রেসিডেন্ট বলেন, গ্রামই যেহেতু সব সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক তৎপরতার ভিত্তি, গ্রাম সরকারের মাধ্যমেই তাই জনগণকে সংগঠিত করার উপর গুরুত্ব দিতে হবে। এর আগে প্রেসিডেন্ট পুনঃখননকৃত ডুমকি খাল পরিদর্শন করেন। 5 মাইল দীর্ঘ এ খালে 5,000 একর জমি উপকৃত হবে এবং এর ফলে বাড়বে অতিরিক্ত 40,000 মণ ফসল উৎপাদন।